মধ্যপ্রাচ্যে কি সত্যিই শুরু হতে যাচ্ছে ভয়ঙ্কর এক গ্রাউন্ড ওয়ার? যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যেকোনো সময় শুরু হতে পারে সরাসরি সংঘর্ষ। আজকের ভিডিওতে আমরা জানব এই যুদ্ধ কেন হতে পারে, কারা জড়িত এবং এর পরিণতি ঠিক কতটা ভয়াবহ হতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বড় ধরনের সামরিক প্রস্তুতি নিয়ে ফেলেছে। হাজার হাজার সৈন্য, আধুনিক অস্ত্র, কমান্ডো ইউনিট সবকিছু ধীরে ধীরে মোতায়েন করা হয়েছে। শুরুতে যেখানে 10,000 সৈন্যের কথা শোনা যাচ্ছিল, এখন সেই সংখ্যা বেড়ে প্রায় 17,000-এ পৌঁছেছে। এটা স্পষ্ট করে যে তারা শুধু পরিকল্পনা নয়, বাস্তব প্রস্তুতির দিকেই এগোচ্ছে। এই অপারেশনে যুক্তরাষ্ট্র একা নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরব এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও সমুদ্রপথে সাবমেরিন ও নৌবাহিনীর উপস্থিতি এই অপারেশনকে আরও শক্তিশালী করে তুলছে। অর্থাৎ এটি শুধুমাত্র একটি ছোট আক্রমণ নয়, এটি হতে পারে একটি পূর্ণাঙ্গ সমন্বিত যুদ্ধ। অন্যদিকে ইরানও বসে নেই। ইরানের ভৌগোলিক অবস্থান এতটাই জটিল যে ইতিহাসে এখানে সফলভাবে গ্রাউন্ড অপারেশন চালানো খুবই কঠিন। তাদের কাছে রয়েছে শক্তিশালী মিসাইল সিস্টেম, ড্রোন প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধ সরঞ্জাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাদের মিত্রশক্তি হিজবুল্লাহ, আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সব মিলিয়ে এই যুদ্ধ একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছে এবং একটি নির্দিষ্ট সময় সীমাও বেঁধে দিয়েছে। এর ফলে উত্তেজনা আরও বেড়েছে। ছোট ছোট সংঘর্ষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে বড় আকারে যুদ্ধে রূপ নিতে পারে। শুধু আন্তর্জাতিক পর্যায়ে নয়, এই যুদ্ধ প্রভাব দেশগুলোর অভ্যন্তরেও পড়ছে। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে যুদ্ধবিরোধী আন্দোলন, ইসরায়েলেও দেখা যাচ্ছে সরকার বিরোধী বিক্ষোভ। অর্থাৎ এই সংঘাত এখন বহুমাত্রিক রূপ নিচ্ছে। যদি এই গ্রাউন্ড অপারেশন শুরু হয়, তাহলে এটি একটি দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ যুদ্ধে পরিণত হতে পারে। এটি শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে। সবচেয়ে ক্ষতির শিকার হবে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আমাদের সবার উচিত সচেতন থাকা এবং শান্তির জন্য দোয়া করা।